কাউরান বাজারের ব্যস্ত গলিতে গুলির শব্দে থেমে যায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বিরের জীবন। আলোচিত এই হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও রহস্য কাটেনি, বরং প্রতিদিন সামনে আসছে নতুন নতুন তথ্য, যা ঘটনার জট আরও জটিল করে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনীর ইতিমধ্যেই ৪ আসামিকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু ও বিস্ফোরক তথ্য। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করতে চাইছে না গোয়েন্দারা। তাদের ভাষায় পুরো চিত্র স্পষ্ট করতে সময় লাগছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এক প্রভাবশালী ব্যক্তির ছায়া। তার গোপন আস্তানা থেকে ঘটনার অন্তত ১৫ দিন আগে বের করা হয় ৫টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে ২টি ব্যবহার করা হয় কিলিং মিশনে, আর বাকি ৩টি রাখা হয় ব্যাকআপ হিসেবে। তবে ঘটনার পর থেকেই এসব অস্ত্রের কোনো হদিস নেই। গোয়েন্দারা বলছেন, অস্ত্র সরবরাহে ব্যবহার করা হয়েছে অত্যন্ত গোপন কাট আউট পদ্ধতি। এই পদ্ধতিতে অস্ত্র কয়েক হাত দূরে শুটারদের কাছে পৌঁছায়, কিন্তু বাহকরা কেউ কাউকে চিনতে পারে না। এমনকি তারা জানতো না অস্ত্র কোথায় ব্যবহার করতে হবে। কাজ শেষে একইভাবে অস্ত্রগুলো ফিরিয়ে নেওয়া হয় গোপন আস্তানায়। এই কৌশলের কারণেই একের পর এক অভিযান চালিয়েও অস্ত্র উদ্ধারে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র আরও জানায়, মুসাব্বির হত্যার বিষয়ে শীর্ষ পর্যায়ে এক রাজনৈতিক নেতার পূর্ব ধারণা ছিল, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি, বরং নীরব থেকে প্রভাবশালী ব্যক্তির কর্মকাণ্ডে পরোক্ষভাবে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে। কাউরান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখল বাণিজ্য প্রভাবশালীর আধিপত্যের পথে বড় বাধা হয়ে উঠেছিলেন মুসাব্বির, যে কারণে তাকে টার্গেট করা হয়। তদন্তে উঠে এসেছে, ওই প্রভাবশালী ব্যক্তির বড় কোনো ঘটনার সময় সাধারণত দেশে থাকেন না। ঘটনার আগে পরিকল্পনা চূড়ান্ত করে বিদেশে চলে যান, যাতে কেউ তাকে সন্দেহ না করে। মুসাব্বির হত্যার সময়ও তিনি সম্ভবত দেশের বাইরে ছিলেন। দেশে থাকলে রাজধানীর অদূরে এক সহযোগীর ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান করতেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৭ই জানুয়ারি রাত ৮:৩০টার দিকে কাউরান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। একই ঘটনায় গুলিবিদ্ধ হন ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ওরফে মাসুদ, যিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে ২জন শুটার ২টি অস্ত্র ব্যবহার করেছে। এসব তথ্য তাদের কাছে রয়েছে। অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের তদন্ত অব্যাহত রয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই অদৃশ্য প্রভাবশালী গোপন অস্ত্র আর কাট আউট পদ্ধতির জট কি আদৌ ভাঙবে, নাকি মুসাব্বির হত্যার রহস্য চাপা পড়ে যাবে অদৃশ্য শক্তির আড়ালে? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।